তার এমনি যে নাম খ্যাতি রয়েছে তাতেই হবে, নির্বাচনে দাঁড়াতে হবে না আর, না ভিপির পদে। ঢাকা শহরে তার সামনে দাঁড়িয়ে কথা বলা তো দূর, আড়ালেও কিছু করতে পারবে না কেউ। এমন ক্ষমতা বানিয়েছে শেহতাজ খান নাভান নিজের নামের ওপর। ছেলেদের কেউ না দাঁড়ালে বা কোনো প্রতিপক্ষ না থাকলে তা যে কোনো একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্টের কাছে চলে যাবে সেই দায়িত্ব। মূলত কর্তৃপক্ষ দেখতে চাচ্ছে মেয়েদের সুযোগ দিয়ে, তাদের পিছিয়ে রাখতে চাচ্ছে না। ছেলেদের মতো তারাও পরিচালনা করবে সেই প্রশিক্ষণ দিবে কর্তৃপক্ষ। আর নিলয় প্রতিপক্ষ দল থেকে সরে আসায় নির্বাচনটি হবে না, তাদের দল থেকে কেউ দাঁড়াবে না। আর নিয়ম অনুযায়ী নাভানকেও সরতে হচ্ছে। শেহতাজ খান নাভান সরে আসতো, কিন্তু যেই শুনেছে মেয়েটিকে টাকা দেওয়া হয়েছে নিলয়ের হয়ে কাজ করতে, তখনই তার মেজাজ খারাপ হয়ে গেছে। অবশ্য এই কথা নিলয়ের এক্স বলেছে নাভানকে, তার একটা ভিডিও দিয়েছে। ব্যাস, হয়ে গেল গোলেমালে গন্ডগোল। নাভান গত বছর অনেক মেয়েদেরকে বলেছিল নির্বাচনে দাঁড়াতে, কিন্তু কারো এরকম সাহস বা দক্ষতা নেই। আর নিলয় তো ছিলই, তখন আটকে রেখেছিল সবাইকে। নিলয় নাভানের কাছে বলেছিল তার কাছে ক্ষমতা দিতে, কিন্তু নাভান জানে নিলয়ের ক্যারেক্টার কেমন। অনেকবার এসব নিয়ে দ্বন্দ্বও হয়েছে। নিলয় ভুলে গেছে সে এবারও জিততে পারবে না। আর হীরা তো এখন তার হাতের মুঠে। হীরা জিতা মানে সে জিতা, 80% উইস্কিয়ে তাও সে জিতেছে। নাভান এমনিতেও মেয়ে জাতির দ্বন্দ্বে জড়ায় না কোনো এক কারণে, কিন্তু না, এই মেয়েকে সে শিক্ষা দিবে। তাকে হারাতে এত কিছু করেছে, এর শেষ দেখে ছাড়বে সে। হঠাৎ আরেকটা বাইক ফুল স্পিডে আসে নিলয়ের দিকে। 1 সেকেন্ড হেরফের হলে নিলয়ের অস্তিত্ব থাকবে না। নিলয় ভাবলেশীন ভাব ধরে দাঁড়িয়ে মুচকি হাসে। বাইকটা নিলয়ের সামনে এসে সোজা দাঁড়িয়ে যায়। এখন বাইক আর নিলয় বরাবর হয়ে যায়। নাভান বাইক ঘুরিয়ে দাগের ওপর রাখে, কটাক্ষ করে বলে নিলয়ের উদ্দেশ্যে, তা মরার ভয় এত যে একেবারে সুটবুট পরে এলি? উত্তরে নিলয় হাসে, থাকবেই তো, এখনো বিয়ে হয়নি, বাসর করা হয়নি, এত তাড়াতাড়ি মরার ইচ্ছে নেই। নাভান মুখে বিদ্রুপ হাসি রেখে বলে, শয়তান এত সহজে মরে না, ভালো হবার চান্স দেয় আল্লাহ। আজকাল নিজেকে কি ফেরেস্তা ভাবছে নাকি শেহতাজ খান নাভান? নিলয়ের কথার জবাবে নাভান বলে ওঠে, আপাতত এতটুকু শয়তান হতে চাই, কারো গার্লফ্রেন্ডকে আমার পায়ের কাছে ফেলতে চাই। ইস, কি একটা কথা বলেছে নাভান। মুহূর্তেই নিলয়ের চোখ মুখ শক্ত হয়ে যায়। একে একে সবাই দাঁড়িয়ে যায় যার যার পজিশনে। নিলয় আর নাভান, সাথে অধীর আছে। নাভানকে তো পুরাই হিরো লাগছে। সে সিম্পল সাদা হাফ হাতা টি শার্ট এর ওপর ছাইরঙা শার্ট পরে এসেছে, যার বোতামগুলো সব খোলা। ভিতরের টি শার্টটা দেখা যাচ্ছে সম্পূর্ণ, আর যা আরও সুন্দর দেখতে লাগছে। হেলমেট পরে গিয়ার উঠাতেই ধোঁয়া উড়ে চারিদিকে। সময়ের সাথে সাথে বাইক চলতে শুরু করে। চারিদিকে এর মানুষ তো নাভান নাভান বললে আর কিছু মানুষ নিলয় আর কিছু অধীর, সবার চোখে যেটা রেস, কিন্তু আসলে এই রেসে রয়েছে অন্ধকার চুক্তি, যা কেবল তারাই জানে। নিলয় অনেকটুকু এগিয়ে অধীর নাভানের দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার, হেরে যাবি? আমার 100 টাকার স্ট্যাম্পটা ফাও গেল রে। আগে জানলে 100 টাকা মিসকিনকে দিতাম, সওয়াব হতো শালার। নাভান মৃদু হেসে গিয়ার সর্বোচ্চ উঠিয়ে দেয়। এক টান বাতাসের গতিতে নিলয়কে ফেলে যায়। হঠাৎ দাঁড়িয়ে হাত দিয়ে বিজয় নিশান দেখায় নাভান। ব্যাস, নিলয়ের পাছা লাল হয়ে যায় এতে। একবারের জন্য সে চ্যাম্পিয়ন হতে পারে না, এর জন্য অবশ্য বাহির থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছে, কিন্তু তাতেও ফলাফল শূন্য। অধীর বাইক সাইডে রেখে হেলমেট খুলে হাত দুলিয়ে নাচতে নাচতে নিলয়ের সামনে এসে 32 পাটি দাঁত বের করে হাসি দেয়। সৃজন ছোট সাউন্ড বক্সে গান ছেড়ে দেয়। ব্যাস, আগুনে ঘি পড়ছে। নতুন বছরে নতুন বাঁশ খেতে মজা 12 মাস। অধীরের কথা শুনে নাভান বলে ওঠে, বুদ্ধি যতটুকু হয়েছে ততটুকু বাঁশ খেয়ে হয়েছে। তোর বাপের টাকার ডিম দুধ বাদাম কোনো কাজ দেয়নি রে। কি রে, বল কি হয়েছে? ওই ভাইয়াটা তখন তোর সাথে এমন করলো কেন? বাসায় এসে থ মেরে বসে আছে সেই কখন থেকে হেরা। রোজ রুষা তখন কখন থেকে জিজ্ঞেস করে যাচ্ছে কি হয়েছে, কিন্তু হেরা একটা কথাও বলেনি। বলবে কি করে? রাগে তার শরীর জ্বলে যাচ্ছে। তখন হেরাকে পানি থেকে উঠিয়ে আনে রোজও রুষা, সাথে ঝিনুক ছিল। সে সবটাই দেখেছে। একটা মেয়ে যতই খারাপ হোক না কেন, তাকে
ওই অবস্থায় সাহায্য করবে না এমন মেয়ে ঝিনুক না। নিজের শরীরের জ্যাকেটটা খুলে তাকে পরিয়ে একটা রিকশা এনে দিয়ে বলেছিল বাসায় চলে যেতে। হীরাও কিছু বলেনি, চুপচাপ বাসায় চলে এসেছে। রোজ বুঝতে পারে এই মেয়ে আজ কিছু বলবে না, তাই ফোন নিয়ে অন্য রুমে চলে যায়। এদিকে আয়, তোর গালে বরফ দিয়ে দিই। গালে ছাপ বসে গেছে। বেটা শয়তান হিরো, এত সুন্দর ছেলে অথচ আচরণটা একদম পুরনো নোকিয়া চার্জারের মতো। শালা ভার্সিটিতে পড়িস আবার নেতা ফেতা, কিন্তু ম্যাচিউরিটি এখনো প্লে গ্রুপের বাচ্চাদের মতো। জানিস না মেয়েদের গায়ে হাত তুলতে নেই। শালা, তোর বউ যাতে তোকে বাসর করতে না দেয় অভিশাপ দিলাম। আল্লাহ এই দোয়াটা কবুল করে নিন। তাহলে একটা বিড়িখোরকে বিড়ি খাওয়ামো, তাও ব্যানসন। হেরাকে সান্ত্বনা দেওয়ার ভান করে বলে, থাক বোন, কান্দিস না। তোরে একটা হাওয়াই মিঠাই বেশি খাওয়ামো, আমার ভাগেরটা দিমো, তাও কান্দিস না। হেরা মনে হয় এই দুনিয়ায় নেই। রোজ এসে রুষাকে সব বলে। সে নিলয়কে ফোন দিয়েছিল আর তার কাছ থেকে সব জানতে পারে। নিলয় তাদের বলেছে হেরাকে নিয়ে বের হতে তারা মিট করবে। হেরা প্রথমে যেতে রাজি হয়নি, কিন্তু রুষা আর রোজ এর কারণে যেতে হচ্ছে। সে মন খারাপ করে আছে বলে দুই বদের হাড্ডি ওর মন খারাপ করে বসে আছে। সারাদিন কিছু খায়নি ও অবধি। রেস্টুরেন্টে মুখোমুখি বসে আছে হেরা ও নিলয়। নিলয়ের প্রথম মুখ খুলে, প্লিজ হেরা কথা বলো, আমার খুব খারাপ লাগছে তোমার নীরবতা, আমার ভালো লাগছে না। হেরা নিশ্চুপ। সব দোষ আমার জন্য তোমাকে এত কথা শুনতে হচ্ছে, আর তার জন্য তুমি আমার সাথেও কথা বলছো না। হেরা এবার নিলয়ের দিকে তাকায়। ছেলেটা তার জন্য কেমন ব্যাকুল হয়ে থাকে সব সময়। ক্যাম্পাসে সারাক্ষণ তাকে সময় দেয় আর কত কেয়ার করে। কেউ কিছু বললে প্রতিবাদ করে, হয়তো ওই সময় সে উপস্থিত থাকলে শেহতাজ খান নাভানকে কিছু বলতো, তার হয়ে প্রতিবাদ করত। কিন্তু সে তখন উপস্থিত ছিল না বিধায় ওই শেহতাজ খান নাভান তাকে থাপ্পড় মেরেছে। আর এখন সেই খবর শুনে ছেলেটা কেমন করছে। হয়তো ভাবছে তার জন্য এমন হয়েছে, নিজেকে অপরাধী করছে। কিন্তু না, সবাই যেটা ভাবে সেটা তো না। তাদেরকে কুরুচিপূর্ণ কথায় সে ধারে না। তারা খুব ভালো বন্ধু। হেরা নিলয়ের চোখের দিকে তাকিয়ে বলে ওঠে, দেখুন নিলয় চৌধুরী, আপনি কেন নিজেকে দোষী ভাবছেন? আপনি যা করেননি তার জন্য নিজেকে দোষী মনে করার দরকার নেই। কেউ আপনার নাম নিয়ে গল্প বানাতে পারে, কিন্তু সেটা সত্য নয়। আমার আপনার মধ্যে কোনো বাজে সম্পর্ক নেই, সেটা আমি আর আপনি জানি। এখন কে কি বললো তাতে আমাদের সমস্যা না থাকলে কে কি বললো তা শুনবেন কেন? পিছনে অনেকেই অনেক কথা বলবে, তাই বলে কি আপনি যে যা বলছে তাই হয়ে যাচ্ছেন? নিলয় মন খারাপ করে বলে, কিন্তু আমার মন যে অশান্ত হয়ে উঠেছে, আমি কিভাবে ঠিক থাকবো? আমার নাম করে তোমায় বাজে কথা বলেছে আর আমি কিছু করতে পারছি না। হেরা কোমলভাবে এই প্রথম নিলয়ের হাত ধরল। নিলয় চমকে তাকায় তার দিকে। হেরা বলে ওঠে, মন শান্ত হওয়ার জন্য সবসময় সব দোষ নিজের কাঁধে নেওয়ার দরকার নেই। আপনি নির্দোষ, আর আপনি নির্দোষ থাকার সাহস মনে রাখবেন। মানুষ যা বলছে সেটা তাদের মনোভাব। আপনি নিজের সত্যে থাকেন। নিজেকে দোষারোপ করে আপনি নিজেই ক্ষতি করবেন, অন্যরা মজা নিবে সেটা দেখে। থেমে আবার বলে হেরা, চিন্তা করবেন না, যে ক্ষমতার বড়াই ওই শেহতাজ খান নাভান করে, তার ওই ক্ষমতা অহংকার আমি ধূলিসাৎ করব, এটা আমার প্রমিস। কিন্তু হেরা, আমার ভয় করে তোমার জন্য। আমি নিজেকে প্রোটেক্ট করতে জানি মিস্টার নিলয় চৌধুরী। নিলয় আমতা আমতা করে বলে, তুমি ওই নাভানের থেকে দূরে থাকবে প্লিজ, আমার সহ্য হবে না তার কাছে গেলে। রোজ হেসে বলে, বাবা কি ব্যাপার চুইংগাম হিরো, মতলব কি? নিলয় মাথা চুলকায়, কি বলবে বুঝতে পারে না। রোজ আবার বলে, এত জেলাসি কিন্তু ভালো লক্ষণ না চুইংগাম হিরো। বেচারাকে এখন রোজ আর রুষা চুইংগাম হিরো বলে সম্বোধন করে, তাতে অবশ্য নিলয়ের ভালোই লাগে এখন। হেরা বিরক্ত চোখে তাকিয়ে বলে রোজের উদ্দেশ্যে, দেখ, আবার মিস্টার নিলয়কে বিব্রতকর অবস্থায় ফেলছিস। ফ্রেন্ড হিসেবে সে আমায় গাইড করতেই পারে, তোরা বাজে কথা বলবি না একদম। ফ্রেন্ড? না, এটা হীরার মুখ থেকে শুনতে আর ভালো লাগে না। মেয়েটা কি বোঝে না তাকে সে পছন্দ করে, নাকি বুঝেও না বোঝার ভান করে? নিলয় হালকা হাসি দেয়। রাতে নির্জন জায়গাটায় 3টা বাইক দাঁড় করানো। 3জন বাইকের ওপর শুয়ে আছে, এক পায়ের ওপর আরেক পা দিয়ে। মূলত তারা চন্দ্রবিলাস করতে এসেছে। মাঝে মাঝে এই জায়গায় আসে তারা 3 বন্ধু। একটা 10 কি 12 বছরের ছেলে চায়ের কাপ এনে দেয় তাদের সামনে। এই যে ভাইজানেরা, এই নেন আদা চা। অধীর হেসে বলে ওঠে, আরে বিচ্ছু, তুই এমন মজার চা কই থেকে বানানো শিখেছিস? উত্তরে বিচ্ছুটি বলে ওঠে,
আরে আমার আম্মার কাছ থেকে। এবার নাভান উঠে বসে। তা বিচ্ছু, তোর মা এখন কেমন আছে? ভাই, মা অনেক ভালো আছে। তোমারে যাইতে কয়, তুমি তো অনেক দিন যাও না। আর খালাম্মাইও যায় না। নাভান আদরের স্বরে বলে, তোর অ্যাডভোকেট খালাম্মা অনেক বিজি, তাই যেতে পারছে না, আমি যাব সময় করে। ছেলেটি হাসি দিয়ে চলে যেতে নিলে নাভান আবারও ডেকে বলে ওঠে, বিচ্ছু, তোর পড়াশোনার অবস্থা কেমন? ভাইজান খুব ভালো চলতেছে, আমি বড় হইয়া তোমার মতো মেস্তরি হমো। অধীর বেশ আগ্রহ নিয়ে বলে, মেস্তরি মানে? হ ভাইজান, ভাই যেমন হুন্ডা ঠিক করে, নতুন হুন্ডা বানাই, আমিও তেমন মেস্তরি হমো। বলে ছেলেটা ছুট লাগায়। অধীর নাভানের দিকে তাকিয়ে হাসে। শেষমেশ মেস্তরি, ডিগ্রিওয়ালা মেস্তরি আজ থেকে ইঞ্জিনিয়ার মুড অফ, মিস্তরি মুড অন। এই বলে অট্টহাসিতে ফেটে পড়ে। সেখানে তিনজন আড্ডা দিয়ে শপিং মলে চলে যায় অধীরের জন্য ফোন কিনতে এসে কিছু শপিং করে অধীরা সৃজন। না। লাইভ আপডেট। অধীরের গোপন জিনিস আর গোপন থাকলো না। রুষা আর অধীর না বলে তো দেয় এক চিৎকার। ট্রায়াল রুমে দাঁড়িয়ে শার্ট খুলে যে প্যান্টের চেন লাগাতে যাবে, অমনি তখনই একটা মেয়েকে দেখে দুই হাত দিয়ে ঢেকে ফেলে নিজের মেন পয়েন্ট। হ্যাঁ, অধীরের কাছে এটাই একটা পুরুষ আর মেন পয়েন্ট, যা থাকলে সে পুরুষ, আর না থাকলে তালিওয়ালা লোক। তাই তো এটাই সবার আগে। দরজা খোলা দেখে অধীর জলদি দরজা টেনে ধরে। আরে এই দরজাটা সিটকিনি দেখি খুলে গেছে। তার জন্যই তো মেয়েটা তার ইজ্জত দেখে ফেলেছে। যত শক্তি আছে দরজাটা টেনে ধরে আছে অধীর। শপিং মলটাতে সব কিছুই আছে। ঢাকার খুব নামি দামি শপিং মল এটা। রুষা বোরিং ফিল করছিল বলে হাঁটতে হাঁটতে তিনতলা শপিং মলে চলে আসে। সারাদিন পর খেয়েছে তারা। মনটা ভীষণ খারাপ ছিল হেরার জন্য, তাই না খেয়ে একটু কষ্ট দিবস পালন করছিল। কিন্তু নিলয় এমন ভালো রেস্টুরেন্টে এনেছে, আর খাবারগুলো সেই ছিল, তাই তো ইচ্ছে মতো পেট পুজো করেছে। পেট শান্তি তো দুনিয়া শান্তি। হঠাৎ পেটে মোচড় দেওয়ায় ওয়াশরুম খুঁজছিল একজন কর্মচারীকে জিজ্ঞেস করতেই দেখিয়ে দিয়েছে ওয়াশরুম আর ট্রায়াল রুম, বুঝতেই পারছে না কোনটা। লোকটি দেখিয়ে দিয়েছে ডানে, রুষা গেছে বামে। নেপালে তো ওয়াশরুম আর ট্রায়াল রুম কত সুন্দর, এখানের পরিবেশ শেষ নতুন, তাই বুঝতে পারছে না। এর মধ্যে সাইনবোর্ডে তো দের লেখা, আগে পেছনে ছেলে না মেয়ে তা মুছে গেছে, মূলত রং উঠে গেছে। রুষা দুই তিনটা ধাক্কা দেয়, সবগুলো বন্ধ। একটা একটু ফাঁকা দেখে যে ধাক্কা দেয় তখনই সেই সিনারি দেখে ফেলে। বেচারি সিনারি দেখেই অজ্ঞান হয়ে গেছে। ভাবা যায় যে মেয়েটা সিনারি দেখার জন্য পাগলামি করত, সেই মেয়েটা নাকি সিনারি দেখেই অজ্ঞান হয়ে গেছে। রুষা যদি সজ্ঞানে থাকতো তাহলে হয়তো বলতো, ভণ্ড জয়ামির তো সিনারি দেখাবে বলেছে, সত্যি কি দেখিয়েছিল নাকি? আচ্ছা, অন্তু কি তার সিনারি দেখে অজ্ঞান হয়ে গিয়েছিল? প্রশ্ন তো থেকে যায়, কিন্তু উত্তর কে দিবে? অন্তু, জয়, নাকি লেখিকা তেজা আপা?